ও মেরে মালিক আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? একটু মায়া লাগায় আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজানো কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন ময়দানের এই জমিন সদ্য কাঁদবে, কান্নাকাটির রুল পয়দা হইয়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কান্না না আসলো বাজান কান্নার অভিনয় করবেন। এই সমস্ত মজলিসে কান্না ঢং করলো আল্লাহ মাফ করিয়া দিবে। দেখেন তো দেখি বাজান দিলটা নরম হয় নাকি? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল এখন দেখি কোনো আযাব নাই। এই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। ও মালিক, তোমার দরবারে জানবার চাই আল্লাহ, এই বান্দাটাকে তুমি কোন কাজের বিনিময়ে মাফ করে দিছ? কোন সিনায় তুমি তোমার গোলামদারে মাফ করে দিলে আল্লাহ? আল্লাহ, তোমার দরবারে আমি পয়গম্বর জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এই গুনাহগার, এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আছে, যার কারণে আমি আল্লাহ পাক তাকে আযাব দিয়ে গ্রেফতার করে ধরে ফেলেছি। তবে পয়গম্বর, এই পয়গম্বর একটা বাচ্চা রেখে আসছে দুনিয়ায়। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখেছে। কথা বলা শিখার পর এই বাচ্চাটার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুজুর এই বাচ্চাটাকে প্রথম একটা সবক পড়াইছে। আর এই প্রথম সবক পড়তে যে বাচ্চাটা আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিছে। যখনই আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর আরশে আজিম খুশি হইয়া গেল। আমি আল্লাহ এই বাচ্চাটাকে উসিলা করে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই সবকটা কোন সবক তোমার দরবারে জানবার চাই। পয়গম্বর বলে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, তুমি কেন চোখের পানি ছেড়ে কান্দ? পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি এই বাচ্চাটার জন্য কান্দি। এই বাচ্চাটা কত বড় ভাগ্যবান, এই সন্তানটা কত বড় নেককার সুসন্তান, যে বেটা রুচিনা করে তার বাপ জাহান্নামী হওয়ার পরও তাকে তুমি মাফ করে দিলা। আল্লাহ, দুনিয়ায় তো সব সন্তান এরকম নেককার হইতে পারবে না। আর সিরাজগঞ্জের বন্ধুরা, একটু বিক্রি করে দেখো আমি তুমি এরকম নেককার বেটা বেটি হইলাম কিনা। তোমার আমার কারণে তোমার আমার মা বাপ কবরে শান্তিতে নেওয়া শান্তিতে। বাজান রে, মহান আল্লাহ বললেন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার অধীনস্থদেরকে বাঁচাও। আমার বাইরে মা বাবাকেও বাঁচাইতে হবে, বেটা বেটিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। কিন্তু রে বন্ধু, একটু বিক্রি করে দেখো এরকম তুমি আমি নেককার বেটা বেটি হইলাম কিনা। তোমার আমার কারণে মা বাপ কবরে শান্তিতে নেওয়া শান্তিতে। একটু বাজান চিন্তা বিক্রি করে দেখো কেমন বেটা হইলাম রে বন্ধু। আজ তোমার আমার সামনে মা বাবার কথা বললি, চোখের পানি আসতে চায় না, আমার বন্ধুরে দিলটা নরম হইতে চায় না। কিন্তু এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এই দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। ভাই গো, আধা মিনিটে 1 মিনিটে আমি কথাটা বলে দেই। আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই। কে গো মা হারাইছেন, কে গো বাবা হারাইছেন। এমন তো বন্ধু আছেন গো, মাও নাই বাবাও নাই। আমার বাইরে দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখিনী আর কেউ নাই, তার মতন বড় অসহায় আর কেউ নাই। আমার বন্ধুগণ, কোন মায়েরে তুমি দুঃখ দাও, কোন মায়েরে তুমি কষ্ট দাও, কোন মায়ের নামে তুমি একটু চোখের পানি ছেড়ে কাঁদবা না, কোন মায়ের জন্য তুমি দোয়া করবা না। বাবাজি, আমি জানি না এই ময়দানে কে মা হারাইছেন। মা যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত। আমি 1 মিনিট
মিনিটে বাজান কথাটা বলে দিতে চাই, এই দুনিয়ায় যার বাপ নাই, বাপ হারা বেটার সাথে একটু সময় দিবেন। মাঝে মধ্যে বাপ হারা এতিম বাচ্চার সাথে সময় দিয়ে দেখবেন এই বেটার অন্তরে বাপ হারা কি পরিমাণ বেদনা লালিত পালিত। আমার বন্ধুগণ, আজ তোমার আমার মা বাপ বেঁচে আছে বিদায় তোমার আমার মা বাপ নিয়ে তেমন কোনো কদর নাই, তেমন কোনো টেনশন নাই। কিন্তু বন্ধুরে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, এই দাঁত যেদিন পরে যাবে সেদিন বুঝবা দাঁতের কি মর্ম। বাবাজি, আধা মিনিটে 1 মিনিটে কথাটা বলে দেই ভাই গো, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কওমি মাদ্রাসাগুলিতে লিল্লা বোর্ডিং এতিমখানা আছে, এতিম বাচ্চা আছে। অনেক বেটা, অনেক সন্তানের বাপ আছে, মা নাই। মা আমার বন্ধুগণ মা আছে, বাপ নাই। আবার কোনো বেটার আমার বন্ধুগণ মাও নাই, বাবাও নাই। আরে বন্ধু, আমি আমার মাদ্রাসার কথাটাই বলি গো বন্ধু। আসর নামাজের পরে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, দৃশ্যটা বড় ভালো লাগতেছে। ছাত্রগুলি খেলতেছে, আমার বন্ধুগণ খুব মজা লাগতেছে, খুব ভালো লাগতেছে। কিন্তু বাজান একটা দৃশ্য আমার চোখে ধরা পড়ে গেল। একটা আমার বন্ধুরে এক তলবে ইলমের বাবা, ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়ে, কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়ে বেটার সাথে সাক্ষাৎ করার জন্য আসে। মেন গেটে দাঁড়াইয়া আমার বন্ধুগণ উকি চুকি মারতেছে, বেটা কই, বেটা কই, বেটাকে তালাশ করে। কিন্তু বাপ বেটাকে দেখার আগে বেটা বাপকে দেখে ফেলছি। আরে বাবাজি, এই বেটা খেলতেছিল, খেলা বাদ দিয়া হঠাৎ করে সহপাঠী ছাত্র ভাইদেরকে চিৎকার দিয়ে বলল, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আছে, আমি আব্বুর কাছে যাব, আমি আব্বুর সাথে দেখা করব। বাবাজি, এই কথা বলিয়া নিজের অঙ্গ প্রত্যঙ্গের ধুলাবালিগুলো ধারাধারি করে। আহারে আমার বন্ধুগণ, গেঞ্জিখানা ঘামে ভিজে গেছে, অবশ্যই অবশ্যই গায়ের মধ্যে দুর্গন্ধ। বাজানরে আমি কি দিয়া কি বুঝাইতে চাই, কি বলতে চাই বাবা, একটু এদিক সেদিক নজর করেন না রে বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এই বাচ্চা ছেলেটা এই ছাত্রখানা আমার বন্ধুগণ আজিজ তলাবা, সে আমার ভাইরা নিজের অঙ্গ প্রত্যঙ্গের দুলাবালি ঝাড়ল, ঘামান্ত শরীর নিয়া, দুর্গন্ধযুক্ত বডিটা নিয়া আমার বাইরে হন হন করে বাপের কাছে যখন ছুটে চলল, বাপের সাথে দেখা করবে, বাবার কাছে যখন যাইয়া বেটাটা দাঁড়াইলো, বাপ এমন পাগল, বেটার ঘামের দিকে তাকাইলো না, ধুলাবালির দিকে তাকাইলো না। বাপ জান বেটাকে দেখার পরে 2 হাত আমার বন্ধুগণ বাড়ায় দিল। বেটাটা বাবার বুকে চলে গেল, সালাম দিল, সালামের জবাব বাবা দিয়ে দিল। বাপ বেটাকে আব্বু বলে চুমা দেয়। এবার বেটাটা ডাক দিয়ে বলে, আব্বু আমার আম্মু কেমন আছি, বড় ভালো লাগতেছে। বাপ বেটার আদরের দৃশ্যখানা। কিন্তু বাজান 2-1 মিনিটের মধ্যে আর একটা করুণ দৃশ্য আমার নজরে ধরা পড়ল। আমার ওই একই মাদ্রাসার ছাত্র, জানতাম না এই ছেলেটার বাপ নাই। আমার বাইরে বাচ্চা ছেলেটা বারান্দার মধ্যে দাঁড়াইলো, দাঁড়াইয়া বারান্দার গ্রিলখানা ধরলো, চোখের কাছে পানি টলমল করে জমা দেখা যায়। আরে বন্ধু, হাঁটি হাঁটি পা পা করিয়া এই বারান্দার গ্রিলটা ধরিয়া ওই বাপ আর বেটার যখন আদর দেখতেছি, এই ছেলেটা আসমানের দিকে তাকাইয়া চিৎকার দিয়া কান্দার বলে, আল্লাহ, আমার আব্বু কি নাই, আমার আব্বু কি কোনোদিন আর আসবে না, আমারে কি আব্বু বলে চুমু দিবে না? আমি ডাক দিয়ে বললাম, সোনার বেটারে তোমার কি বাপ নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন কান্দো বেটা? ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ও সোনার সান বাইরি, এই মজলিসটার মধ্যে আমি জানি না কিরকম বাবাকে হারায় ফেলাইছ। এখানে শেষ নয় বন্ধু, দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। আবার অপর দিকে যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। আমি প্রায় বয়ানে জনম দুঃখী
মায়ের কথাটা বলে থাকি, আজও বাদান 1 মিনিটে বলে দিই বাবা। আমি সর্ব জায়গায় বলি, মায়ের কদরটা বোঝানোর জন্য আমি কথাটা বলি। আজকে তোমার মা বেঁচে আছে, এই জন্য তুমি মার সাথে যেমন তেমন ব্যবহার করো। এই মা যেদিন মরিয়া যাইব, ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। যেমন আমি প্রত্যক্ষদর্শী হইয়া আজ থেকে 8-7 বছর আগে, 7-8 বছর আগে আমার বন্ধুরে ভাইরা আমার সম্ভবত ইন্টারনেট থেকে মোবাইলের মাধ্যমে বয়ানটা আপনারা শুনেছেন। আমার বন্ধুরে ঢাকা থেকে বরিশাল বিভাগে যাওয়ার জন্য রওনা দিয়েছি। বরিশাল বিভাগে আমার বয়ান, আমার বন্ধুরে ফেরির মধ্যে গাড়িখানা তুললাম, আমার গাড়ির পিছনে আরো অনেক গাড়ি উঠলো। আমার বন্ধুরে কয়েকটা অ্যাম্বুলেন্সে উঠলো, তার মধ্যে একটা অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা লাশবাহী গাড়ি। অ্যাম্বুলেন্সের সামনে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাসের গোড়ায় লাল কাপড় বাঁধা। এই লাল কাপড় বাঁধা দেখে আর বুঝতে বাকি রইল না লাশ আছে। অবশ্যই অবশ্যই বাজান এই গাড়ির মধ্যে লাশ আছে, কিন্তু জানতাম না পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ। যাকে বাজান লাশের জন্য দোয়া করে আমার নিজ গাড়িতে আমি উঠে গেলাম। আমার ভাইরা ফেরির মধ্যে গাড়ি বোঝাই হয়ে গেল, ফেরি লুট হয়ে গেল, ব্যাগডালা তোলা হলো। এবার বাজান অধিকাংশ গাড়ি বন্ধ, কিন্তু কিছু কিছু ব্যক্তিগত গাড়ির স্টার্ট দেওয়া। কেউ ভিতরে আমার বন্ধুরে আরামায়েশের জন্য নিজের সুইচিটা ছেড়ে রাখছে। যদিও বাজার আমাদের গাড়িও তুইছি, কিন্তু বাজান আমার গাড়ি বন্ধ। তারপরও ড্রাইভারকে বললাম পিছনের গ্লাসটা নামায় দে, নামায় দে, আমি উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। আমি আস্তে আস্তে করে পিছনের গ্লাসটা নামাইলাম, উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। কিন্তু বাবাজি যখনই গ্লাসটা নামাই, তখনই আমার কানে একটা বাচ্চার করুণ একটা চিৎকার আওয়াজ আসে। একটা বাচ্চা কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু, ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধু খামো। তুমি আমার আম্মুকে কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আমার আম্মুকে বের করে দাও, আমি আমার আম্মুর কাছে যাব। বাদান যখন এই কথাটার আওয়াজটা যখন আমার কানে আসলো, বুঝতে বাকি রইল না, আহারে সোনার চান ময়নাটা বোঝে নাই যে তার মা দুনিয়ায় নাই, তার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই বাচ্চাটা বুঝতেছে না যে তার মার কোনোদিন তাকে দুধ খাওয়াবে না। আমার বাইরা সময় যতই যায় ততই বাচ্চাটা কান্দে আর চিৎকার দেয়, আর বাচ্চাটার চিৎকারের আওয়াজে আকাশ বাতাস ভারী হইয়া যায়। বাচ্চাটা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খাবো। ও আব্বু, তুমি আমার মায়ের কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমার মাকে বের করে দাও, আমি আমার মার কাছে যাব, দুধু খাবো। বাদান আমার দিনটা আনসান করতেছি বেটাটাকে দেখার জন্যে। আরে কেমন বাচ্চা গো, এই বাচ্চাটাকে আমি একটু দেখবো। যেই বাচ্চাটা বুঝে না যে তার মা মারা গেছে, কোনো দিন আর তার মা তাকে কোনোদিন দুধ খাওয়াবে না। এ বন্ধু, গাড়ি থেকে নামিয়া ওই বাচ্চাটাকে দেখার জন্য যখন অ্যাম্বুলেন্সের দিকে আগাই গো ভাইয়া, নজর করে দেখি অ্যাম্বুলেন্সের চতুর্পাশে অনেক মানুষ জড়ো হয়ে আছে। আমার বয়সী যুবক, মধ্যম বয়সী কিছু লোক অ্যাম্বুলেন্সের চতুর্দিকে দাঁড়ানো। কিছু কিছু যুবক কান্দে, আবার নজর করে দেখি কিছু কিছু যুবক নিজের পকেট থেকে মোবাইলখানা বের করে নিজের আপন বাড়িতে ফোন দিয়া কান্দে আর বলে, আমার মা কই, আমার মাকে দেখে রাখো, আমার মার যেন কিছু না হয়। বাড়ি থেকে জবাব চায়, মার জন্য হঠাৎ করে এইভাবে কাঁদতেছেন কেন? বলে, বলবো কি বলবো, ফেরির মধ্যে একটা মা মরা সন্তান দেখে ঠিক থাকতে পারতেছি না। এই বাচ্চাটা বুঝতেছে না যে তার মা মারা গেছে, এই বাচ্চাটা বুঝে না যে তার মা মারা গেছে, খালি বলে আমি মার কাছে যাব, দুধু খাবো। মাকে কেন কাঠের বাক্সের মধ্যে ভরে রাখছো? জানোনি তার মা মারা গেছে? এই বাচ্চাটা বোঝে না যে তার মা মারা গেছে। তাই বলি আমাদের মায়েরে তোমরা দেখে রাখো, এই মা মরে গেলে আর মা পাবো না। ওরে সিরাজগঞ্জে যুবক বাইরে কার মা নাই? আমার বাইরে আমার বন্ধুগণ,
আস্তে করে যখন বাজান অ্যাম্বুলেন্সের আরো কাছাকাছি যখন যাওয়ার নিয়ত করলাম, ইরাদা ইচ্ছা পোষণ করলাম, পরিচিত ফেসবুক হওয়ার কারণে লোকগুলো আমাকে সাইড দিয়ে দিল। আমি অ্যাম্বুলেন্সের কাছে গেলাম, উকি মেরে নজর করে দেখি হাইরে কি করুণ দৃশ্য। বাপটার কোলে এই বেটাটা বসে আছে। বাবাজি, শুধু বেটা নয়, আরো দুইটা কন্যা সন্তানের বোবার মতন গুনগুনায় আওয়াজের কান্নার আওয়াজ। আরো দুইটা মেয়ে বাচ্চা মায়ের লাশের বাক্সের কাছে মাথাটা উঁচু করে দিয়া, মাথাটা এরকম করে ঠেকনা দিয়া কান্দার বলে, মাগো, মায়েরা মরে গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? আম্মু, তুমি কি আর কোনোদিন আমাদের চুল বেঁধে দিবে না? আম্মু, আমাদের চুল এলোমেলো হয়ে গেলে তুমি না আমাদের মার দাও? আম্মু, দেখো না চুল এলোমেলো হয়ে গেছে, আমরা কি পাগলির মতন দাদু বাড়িতে যাব? ও আম্মু, তুমি কি আর কথা বলবো না? বাইরে উপাসে দুই মেয়ে আর নিজের কুলে যখন এই বাচ্চাটা, তিনটা এতিম বাচ্চার মা মরা সন্তানের কান্না দিকে বাপ বেচারা নির্বাক হয়ে গেছে, শব্দ বলার ভাষা হারায় বলাইছে। বাপ কান্দে, বেটাটা কোলে নিয়ে কান্দার বলে, আল্লাহ আল্লাহ, আমি এই তিনটা এতিম বাচ্চা নিয়ে কোথায় যাই? আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষায় ফালাইলা? এ বন্ধু, এইবার এই বেটা যখন আবার উন্মাদের মতন চিৎকার করে বলে, আব্বা, আম্মুর কাছে যাব, দুধু খাবো, যখন এই কথাটা বলল, আমার বাইরে বাপ এবার একটু বড় গলায় আওয়াজ করে আদর করে বেটাটার মাথাটা সিনার সাথে ঠেকাইয়া বুকের সাথে লাগাইয়া বেটাটাকে ডাক দিয়ে কয়, আব্বা, তোমার আম্মু নাই, তোমার আম্মু মরে গেছে, তোমার আম্মু আর কোনোদিন দুধ দিবে না। যখনই বাজান এই কথা বলছে, এই বাচ্চা ছেলেটা রাগ হইয়া বাপের কসমস করে কামড় দিয়া ধরছে। বাজান রে, এত জোরে কামড় দিছে, বাপটার চেহারা কালো হইয়া গেছে। নজর করে দেখি বাবার বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, বিভিন্ন জায়গায় খামচির দাগ, বিভিন্ন জায়গায় জামা ছিঁড়া। আমার বন্ধুরে নাক থেকে রক্তর ফোঁটা টপ টপ হইয়া পড়ে। তার মানে এই বাচ্চাটা আঙ্গুল ঢুকাইয়া বাপের নাকে মুখে চারা দিয়েছে। বাপের চেহারা কালো হইয়া গেছে। এই বাপ মোটেও কান্দে না, এই বাপ মোটেও রাগ হয় না, খালি চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, আর কত সহ্য করা যায়? আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষায় ফালাইলা? বাজানরে আমি ভাবছি ছেলেটাকে একটা থাপ্পড় মারবে অথবা কোনো প্রকার কোনো আঘাত করবে। না না, এই বাপ এই বাচ্চাটাকে কোনো আঘাত করলো না। খুব কৌশলে বাপটা সন্তানের মুখ থেকে চামড়াটা ছুটাইল। চামড়াটা ছুটানোর পর ইস বলে আওয়াজ করে চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আর কত সহ্য করা যায়? আমরা কয়েকজন সম্মিলিতভাবে আমি একটু আকবারে জোর করে আওয়াজ করে বললাম, ভাইয়া, আপনার ছেলে মেয়েকে আপনি মারবেন না, এদের আচরণে আপনি বিরক্ত হবেন না, এরা বুঝেন এদের মা মরে গেছে, এদেরকে আপনি মাইরেন না, এদেরকে আপনি গালি দিবেন না। এই কথা বাবা বলা মাত্রই লোকটার কান্নার আওয়াজ বেড়ে গেল। লোকটার সাথে সাথে নিজের বাম হাতের কাপড় উঁচু করল, কাপড় উঠাইয়া ডাক দিয়ে হুজুর, আর কত সহ্য করা যায়? দেখেন দেখেন, কালকে থেকে আমাকে কামড়ানো শুরু করছে। নজর করে দেখি জায়গায় জায়গায় রক্ত জমে গেছে, গোস্ত চামড়া কালো হয়ে গেছে, ঘাড়ের নিচে কামড়ের দাগ। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, যখনই বলি তোর মা নাই, তখনই আমার এইভাবে কামড় দিয়ে ধরে আর বলে, তুই মিশা কথা কর, আমার মা মরে নাই, আমার মায়ের তুই কাঠের বাক্সে বইরা রাখছ। হুজুর, আর কত সহ্য করা যায়? লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর, আপনারা আলেম মানুষ, আপনাদের কাছে একটা দোয়া চাই। বললাম, ভাইজান, কি দোয়া করব বলেন? ডাক দিয়ে বলে, হুজুর, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনো দিন কোনো সন্তানের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়, কারণ মায়ের অভাব বাপের দ্বারা পূরণ হয় না। এই দুনিয়ায় যার মা নাই, তার মতন বড় দুঃখী
আর কেউ নেই। বাজান রে, যাদের বাচ্চা মেয়ে ছেলে আছে তারা জানেন ছেলে মেয়েরা বাপ মারে কত মহাব্বত করে। আজ যখন বাজান বাসা থেকে বের হব, আমার ছেলেটা আমারে জড়ায় ধরে কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু ও আব্বু, তুমি কি আজকে রাত্রে আসবা না? আমি বললাম আজকে আসতে পারি, নাও আসতে পারি। ছেলেটা বলে, আব্বু তুমি যদি না আসো তাইলে আমার ঘুম ভালো হবে না। আমি বললাম ঠিক আছে, অপেক্ষায় থাকো, আমি আসতে পারি ইনশাআল্লাহ। বাজান এই কথা বলার মাকসাদ হলো, যদিও ছেলেটা আমার ইন্তজারে থাকবে, আমার ইন্তজারে থাকবে, এমন তো হইতে পারে প্রাণ পাখি মাবুদের হুকুমে আমারে নিয়ে চলিয়ে যাইতে পারে, মালাকুল মউত আমাকে নিয়ে চলিয়ে যাইতে পারে, আমি আর জিন্দা বাড়িতে নাও যাইতে পারি। আমার লাশ দেখে আমার ছেলে মেয়ে কাঁদবে আর হয়তো বা বলবে, আমাদের আব্বু কেন চোখ খোলে না, মুখ খোলে না, কথা বলে না। বাইরে এই দুনিয়ার মায়ে পড়িয়া তুমি কেন জাহান্নামী হইয়া যাইতেছ? দুনিয়ার দরকার আছে, তবে দুনিয়ার দিনের সাথে দরকার। আমার বাইরে দিন বাদ দিয়া শুধু দুনিয়া কামাই করলে কিন্তু উপায় নাই। এ বন্ধু, কার জীবনে কি গুনাহ আছে? এই উম্মতের আলেমদের মজমায় বসে মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান, এখান থেকে আপনি চলে যে এখন কি করবেন? এখন যাই আপনি ঘুমাইবেন, কিন্তু এমনও তো হইতে পারে এটাই জীবনের শেষ বয়ান। আজকে রাত্র আপনার জীবনের শেষ রাত্র হইয়া যাইতে পারে। বাজান রে, আমার সাথে দোয়া করে যাইয়েন, আমার সাথে দোয়া করে গেলে কিন্তু আপনি ঠকবেন না। এই হাত উঠাই আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। বাজান রে, এটা তো সেই হাত, যেই হাত আমার মাওলা বারবার কাবা ধরায়, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো। বাবাজি, ওই হাত নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি জানি না কার মা আছে, কার বাবা নাই। এ বন্ধু, একটু ফিকির করে দেখে আমি আপনি এইরকম নেককার বেটা বেটি হইছি কিনা। আমার আপনার কারণে মা বাপ কবরে শান্তিতে না অশান্তিতে। কেন আমি আপনি মা বাবার জন্য কাঁদবো না? আমার বাইরে আরবি প্রবাদ আছে, কামা তাদিনু তুদানো, যেমন কর্ম তেমন ফল। আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, মা বাবার জন্য দান সদকা করি, মা বাবার জন্য দোয়া করি, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য দোয়া করবে, কাঁদাকাটি করবে। আরে বন্ধু, আর লম্বা নয়, পয়গম্বর কান্দের ডাক দিয়ে বলে, ও গো আল্লাহ, আমি কান্দি, এই বাচ্চাটা কত বড় নেককার বাচ্চা, যেই বাচ্চাটার উসিলায় তুমি তার বাবাকে মাফ